ফাতেমার আস্তে করে ছোট্ট তো 9 বছরের মেয়ে টান দিয়ে কয়, ফাতেমা আজকে তোর বাপের কিন্তু শেষ দিন, তোর বাপরে কিন্তু মাইরে লেব আজকে, তোর বাপরে বাসাতে বাইরেতে না কর, তোর আব্বার চেহারা দেখলে ভাল লাগে, তোর আব্বার কোরআন শরীফ ভাল লাগে, আমরা চাই না সে মরে যাক। ফাতেমা ছোট্ট মেয়েটা পাহাড়ের উপর দিয়ে দৌড়ে যে আব্বার কোলের উপর বয়ে কয়, আব্বা তুমি বাইরে না, কে তোমার বলে বাইরে ফেলাইব। ওই যে আমি শুরুতে বলছিলাম মেয়েদের মতো বাপ পাগল কোনো সন্তান নাই। আব্বা তোমারে মাইরা ফেলবে, তুমি ঘরের বের হইও না, বাজানরে মাত্র 2টা মিনিট চোখের পানি দিয়ে খুশি কর বাবার বাউলা রে। আবার নবী যখন বললেন মারে দুনিয়ার এমন কোনো মানুষের ক্ষমতা নাই তোর বাবারে মাইরা ফেলবে মা, আমার পিছনে পিছনে তোরা থাক। যাচ্ছে 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 জাবালে কাবার এখানে যাওয়ার পরে দেখে রোকানা ঘোড়ার পরে সওয়ার হয়ে দাঁড়িয়ে আছে। জোরে 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 জোরে। নবী মাঠে ঢোকার মাত্র 5 মিনিট আগে জিব্রাইল জাবালে কাবার উপরে বসা, মাথা আসমানে পা জমিনে, পুরা বাক্কা শহর ঘিরে ফেলেছে ফেরেশতা। এবার আওয়াজ হবে, জীবনে কোনোদিন আপনার কোন ওয়াজে বই এত জোরে আওয়াজ দেন নাই 10 বছরের ভিতরে। রেডি? জিব্রাইল বলতেছি, ইয়া রোকানা উনজুর আলাল জাবাল, হে রোকানা পাহাড়ের চূড়ার দিকে তাকা। রোকানা তাকায় দেখে পাও দেখা যায়, মাথা দেখা যায় না। নবীর গায়ে হাত দেয়া তো দূরের কথা, যেই হাত বাড়াবি হাতের জায়গায় হাত থাকবে, হাড্ডিগুলো পানি হয়ে যাবে। যে চোখ দিয়ে তাকাবি চোখের জায়গায় চোখ থাকবে, চোখের পাল চোখের বাল পাওয়ার পানি হয়ে যাবে। যে পাও দিয়ে অগ্রসর হবি পায়ের জায়গায় পাও থাকবে, পায়ের ভিতরে হাড্ডি পানি হয়ে যাবে। তোর খাসা নারী ভুরি এক করে ফেলবো। রোকানা এত বড় বাহাদুর হয়ে ঘোড়ার উপরে বয়ে এই যে মাথা নিচে দিছে, আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে। বেঁচে থাকলে আবার কোনোদিন দেখা হবে। এই লোকগুলো 2 ঘন্টার উপরে দাঁড়ায় রয়েছে, একটা লোক মাথাও লড়ায় না, চারে না। আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিবা না? এদেরকে রসুলের রওজার পাশে দাঁড়ায় সালাম দেয়াইবেন? এরা কারো লোভে কোন নেতা এদেরকে এই ঘন্টা পর্যন্ত দাঁড়া করে রাখতে পারতো না। প্রস্রাবের কথা, খাবার কথা, বাচ্চার কথা, বিবির কথা সব বইলে গেছে। আল্লাহ একবার হলো নবীর রওজায় নিয়ে যাবা। এ কলিজার ভাইরা আমার, তাকান, আর কষ্ট দিব না। এই যখন আবার নবী মাঠে ডুববে, ইয়া রোকানা হাম্মিম মাবারিজিন, মুহাম্মদকে শুধু গরম দেখছ, নরম দেখোস নাই, নরম দেখোস নাই, নরম দেখোস নাই। এই ডোনাল্ড ট্রাম্প, এই ইসরায়েলের নেতানিয়াহু, কুত্তার বাচ্চাগুলি, মুসলমানদের শুধু নরম জায়গাটাই দেখছ, গরম জায়গা দেখোস নাই। বিশ্বনবী শিখাই দিয়ে গেছে, যদি কাবার দিকে কেউ একবার চোখ তুলে তাকায়, জীবনের বিনিময়ে হলেও আমি নবী মদিনায় ঘুমিয়ে থাকবো, আর শক্তিটাকে উপড়ে ফেলে দিবে। শুনতে পারতেছি এই নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, বান কি মুন, জনি সনি কয়জমি, গিয়ারহাট সয়ডার, ডোনাল্ড ট্রাম্প সহ সারা দুনিয়ার বেঈমান ইহুদিগুলা যে কোনো মুহূর্তে কাবার উপর আক্রমণ করবে। যদি আক্রমণ করে তখন আর পৃথিবীর কোনো কিছু থাকবে না। এমনি যেভাবে বিমানে হজে যায়, এইভাবে ফ্রি বিমানে মক্কায় যাবে। রাজি আছেন না? রাজি আছেন না? নাই কে কে রাজি আছেন? রাত 12টার সময় আল্লাহকে দেখায় দাও, রাত তুই দেখায় দাও। এই রোকানা হাম্মিম মাবারিজিন, আয় আয় রোকানা, এবার আমার দিকে তাকান। আবু তালেব এই যে বসা, আবু জেহেল ওই যে বসা, উতবা এই যে বসা, আবু লাহাব ওই যে বসা, 17 জন শয়তান এক চেয়ারের পাশাপাশি বসা। ইন দি মিন টাইমে রোকানা যখন ফার্মের মুরগির মতো
উটের উপরে বইয়া জিমাইতেছে। আবু জেহেল বারবার কইতেছে, তুই ঠাডা পড়া মুরগির মতো রইছিস কে? কয় মোহাম্মদ বাদ দিয়ে তুই আয়। আওয়াজটা সেরম হইল না রে। কিসের সাতারা আশেকে রাসূলুল্লাহ একরাম, একটু দেখাই দেন না আলেমদের সামনে এবার। এ রোকানা, ফার্মের মুরগির মতো বয়ে রইছিস কে? মোহাম্মদ বাদ দিয়ে তুই আয়। মোহাম্মদের গায়ে হাত দেওয়ার মতো শক্তি আমি কেন? এই বাক্কা শহরে কারো বাপেরও ক্ষমতা নাই, কারো বাপেরও গায়ে ক্ষমতা নাই, কারো বাপেরও গায়ে ক্ষমতা নাই, কারো বাপেরও গায়ে ক্ষমতা নাই। মোহাম্মদের দিকে থুতু মারবি, আমি রোকানোর কল্লা উড়াইব। এ তোরে 33 দিন খাওয়াইলাম, এইটা তোরে ভাড়া করে আনছি। শিবসরে বলা ভাই যাক, আল্লাহু আকবার বলেন। আপনার আওয়াজ দেন না, তারা কি আর ভাই পোলাগুলো তো আওয়াজ দিব। রেডি? তাকান, আমার নবী নরমের জায়গায় গরমের জায়গায় আজকে গরম। রেডি? হ্যাঁ রোকানা, অভিনয় করলে কাজ হবে না। মক্কায় দেখাই দেব ভাতিজা কেউরে ধরে না, ধরলে ছাড়ে না। রোকানা কয় তাহলে হের কাছটা পারমিশন বল। আমি উঠের থেকে নামতেও পারি, আপনার দিকে আগাইতেও পারি, আপনি আমার আশার দেবেন, এটাও মানব। কিন্তু হে যা কইছে, আমার হাড্ডির ভিতরে যদি পানি হয়ে যায় তাহলে আমি করবো কি? আমার নবী বলে, জিবরাইল রে, মালিক রে বলো আর সব ফিরাই দিতে, আগের থেকে আর 70 গুণ বাড়াই দিতে গো। আমি রোকানার আজকে একটু গরম দেহ। এটা আমার বাফের বানানো কথা না চান্দু চাচা। খালি আলে বলে আমার সমালোচনা করো। এই ওয়াজগুলা এক ধারে একই সুতায় গাঁথতে কত কষ্ট হয়। তাকান এদিকে, মাত্র 1টা মিনিট। আমার নবী রোকানার এই দিক তাকান, একটা থাবা দিছে, একটা থাবা। ওর ভয় পায় না, ভাবছে মনে দিব হে শর্ট আছে কেন? একটা থাবা দিছে এই বুকের পাঁচের উপরে, দিক তাকা, এই নেতারা একটা থাবা দিছে। থাবা দিয়ে ওর বড় চামড়ার জ্যাকেট আছিল, চামড়ার জ্যাকেট সহ এইভাবে মাথার উপর উড়ে ফেলছে, সরকির মতো ঘুরাইতেছে। এইবার হবে আওয়াজ। উলামায়ে কেরাম যখনই হামজা দেখতেছে আমার ভাতিজাকে উতবা সাহেব আবু জেহেল আক্রমণ করবে, রোকানার পরিবর্তে আবু তালেব ডাকতে দাঁড়ায় বলে, আমি না বলছিলাম তোর রোকানা যদি না পারে পরের খেলা আবু তালেব খেলবে, পরের খেলা আবু তালেব খেলবে। যদি ভাতিজার গায়ে আর একটা আঘাতটাও করিস, মক্কা নগরীতে হামজা রক্তের বন্যা বওয়াইয়া দিবি, রক্তের বন্যা বওয়াইয়া দিবি। মক্কায় রক্তের উপর দিয়ে নৌকা চালাবো, রক্তের উপর দিয়ে নৌকা চালাবো। হ্যাঁ বসা। শুধু ওয়াজ শেষ করার আগে বলবো, সব ক্ষমতার মালিককে। নবী যেখানে গরম সেখানে নরম। ওখানে নরম হলে তো মার খেয়ে দিব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। 30টা সেকেন্ডে বলবো, আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে রাজি আছেন? আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আল্লাহ আজকে নভেম্বরের 2 তারিখ, এই হাজার হাজার মানুষ একটা ময়দান ছেড়ে যায় নাই। আমার কামাল জামাল ভাইয়ের অনেক ক্ষতি হয়েছে, শাহাদাত ভাইয়ের অনেক ক্ষতি হয়েছে। এরা ব্যস্ত মানুষ, দুনিয়ার জগতে অনেক ব্যস্ত, আমিও ব্যস্ত। আল্লাহ সব ব্যস্ততা বাদ দিয়ে তোমার কোরআনের মজবায় বয়ে রয়েছে। এদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এতটুকু সময় যারা বসছে, আল্লাহ এদের ঋণ তুমি জান্নাতের বিনিময়ে শোধ করে দিও। আল্লাহ এদের সময়টুকুর পক্ষে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই ভালোর পরিবর্তে তুমি ভালো কিছু দিয়ে দিও। জোরে কোন আমিন। এই ওয়াজের আয়োজন যারা করছে তাদেরকে মাফ করে দিও। আল্লাহ এর আমার চেহারা দিকে বসে থাকেন, একমাত্র তোমার কোরআনের প্রেমিক হিসাবে বসে রয়েছে। আমি 30টা সেকেন্ডের সবার কাছে অনুরোধ করবো, হাত উঁচা করে বলেন মোনাজাতের আগে কেউ যাবেন না। ইনশাল্লাহ বলেন, বলেন মোনাজাতের আগে কেউ যাব না। আমার মা দুঃখীর জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া চাই। আরে ভাই আমি জানি না, বেটা এত সব বয়ে রয়েছে, বেটার কিছু না দিলে হইলেও বসেন, হতে বসেন বসেন বসেন। ওয়াদা দিছেন, একটা লোক উঠবেন না।
মোনাজাতের আগে ইলিয়াসুর রহমান জাহেদি একটা জিনিস চাইবে, সেটা হলো কোনো কালেকশনের টাকা না। আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার বাবার জন্য একটু দোয়া করবেন, জাকির ভাইয়ের বাবা মার জন্য দোয়া করবেন, শাহাদাত ভাইয়ের বাবা মার জন্য দোয়া করবেন, কামাল জামাল ভাইয়ের জন্য দোয়া করবেন। অতএব উনি আপনাদের কাছে, আমিও দোয়া চাইলাম তার পক্ষ